নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি প্রশ্নের উত্তর জানাবো। মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, না হলে সম্পূর্ণ আসল তথ্যটি আপনারা জানতে পারবেন না। যারা এই রকম অজানা লীলা কাহিনী, অজানা তত্ত্ব এবং যারা এই মুক্তি নামক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা কেবলমাত্র শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি। অনেকে নতুন ভিউয়ার্স রয়েছেন, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর যখন আপনারা ইউটিউব খুলবেন বা মুক্তি নামক চ্যানেলটি খুলবেন, তখন এই রকম নানা অজানা তত্ত্ব, অজানা লীলা কাহিনী আপনাদের সামনে ভেসে উঠবে এবং সেগুলিকে জেনে আপনারা সনাতন ধর্মের কথা জানতে পারবেন। তাই সাবস্ক্রাইব করতে বলা হয়েছে এবং একটি লাইক করবেন, কমেন্ট করবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। শুরু করছি আজকের নিবেদন। আজকের নিবেদন হলো গর্ভগীতা কি, সে সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেব। শুরু করছি আজকের ভিডিও। গর্ভগীতা হলো হিন্দু ধর্মগ্রন্থের একটি অংশ, যা মূলত ভাগবত গীতার মতোই জীবন ও আত্মা সম্পর্কিত গভীর দার্শনিক তত্ত্ব উপস্থাপনা করে। এটি বিশেষভাবে ভ্রূণ অবস্থায় আত্মার অবস্থান ও তার শিক্ষা সম্পর্কে আলোচনা করে। গর্ভগীতার মূল ধারণাটি হলো, গর্ভগীতার বলা হয় যে যখন একটি আত্মা মাতৃগর্ভে প্রবেশ করে, তখন সে তার পূর্বজন্মের সমস্ত কর্ম ও কষ্টের স্মৃতি নিয়ে আসে। সেই সময়ে আত্মা ঈশ্বরকে অবস্থান করে এবং প্রতিজ্ঞা করে যে এই জন্মে সে পাপ মুক্ত জীবনযাপন করবে এবং মুক্তির পথ অনুসরণ করবে। কিন্তু জন্মের পরই মায়ার বন্ধনে পড়ে গিয়ে সেই প্রতিজ্ঞা ভুলে যায়। গর্ভগীতার কিছু গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত হলো জন্মের আগে আত্মার উপলব্ধি। মাতৃগর্ভে থাকাকালীন আত্মা বুঝতে পারে যে পৃথিবীতে আসা শুধুমাত্র পূর্বজন্মের কর্মফল ভোগের জন্য। দ্বিতীয়ত হলো ভগবানের প্রতি আকুল আবেদন। গর্ভে থাকাকালীন আত্মা ঈশ্বরকে ডেকে বলে, হে ঈশ্বর, আমাকে এই জন্মে মুক্তির পথ দেখাবেন। তৃতীয়ত হলো জন্মের পর ভ্রান্তি। যখন আত্মা পৃথিবীতে জন্ম নেয়, তখন সে সাংসারিক বন্ধনে আটকে পড়ে এবং তার পূর্বজন্মের উপলব্ধি হারিয়ে ফেলে। চতুর্থত হলো মায়া শক্তি। এই গ্রন্থে বলা হয় যে মায়া মানুষকে তার আসল পরিচয় ভুলিয়ে দেয় এবং সে ইন্দ্রিয় সুখের পিছনে ছুটতে থাকে। পঞ্চমত হলো জীবনের উদ্দেশ্য। গর্ভগীতা মনে করিয়ে দেয় যে মানুষের প্রকৃত উদ্দেশ্য হলো মোক্ষ বা মুক্তি লাভ করা এবং সংসারে মায়া থেকে মুক্তি হওয়া। গর্ভগীতা আমাদের কি শিক্ষা দেয়? জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়ার জন্য ঈশ্বরকে স্মরণ করতে হবে। মানব জীবনই হলো মোক্ষ লাভের সর্বোত্তম সুযোগ। অতীত জীবনে পাপ মোচন করতে ন্যায় ও ধর্মের পথে চলতে হবে। জীবনের সত্যিকারের উদ্দেশ্য বুঝতে হলে আত্মজ্ঞান অর্জন করতে হবে। গর্ভগীতা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই গর্ভে থাকাকালীন ঈশ্বরকে স্মরণ করেছিলাম, কিন্তু জন্মের পর তা ভুলে গেছি। তাই আমাদের উচিত আত্মা স্মরণ ও সৎকর্মের মাধ্যমে সত্যের পথে চলা উচিত। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিকে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট মুক্তি নামক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার প্রেরণা পাব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এরকম ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরি বল।